তো হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে সকালে নাস্তা ছিল রুটি আর ডাল। এই রুটি আর ডাল দিয়ে আমি সকালে নাস্তা শুরু করলাম। তো এবার রুটি আর ডাল আমি খেতে শুরু করলাম। সকাল সকাল রুটি খাওয়ার মজাই আলাদা। ডালটা অনেক টেস্ট ছিল। তো আজকে সকালে নাস্তা খেয়ে রওনা দিব শিমুল বাগানের উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার এক বাগনা। তো অলরেডি আমাদের কানি শেষ। তো শিমুল বাগানে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। কে কে আমার মতো ঘুরতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনো আমার পেজটা ফলো করছেন না, একটু কষ্ট করে আমার পেজটা ফলো করে ফেলবেন। এইখানের ওয়েদারটা দেখেন কি সুন্দর। এখন আমরা বর্তমানে আছি সুন্দর পাহাড়ি গ্রামে। ভুট্টা গাছগুলো দেখেন কি সুন্দরভাবে চাষ করা হয়েছে। এই গাছগুলো মরুভূমিতে থাকা গাছগুলোর মতো দেখতে। তো অলরেডি আমরা মোটামুটি শিমুল বাগানের কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন বর্তমানে চলে আসলাম শিমুল বাগানে। এইখান থেকে শিমুল বাগানে টিকিট কাটা হয়। গেটের মধ্যে লেখা ছিল আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান। তা আমরা বাগানের ভেতর ঢুকে পড়লাম। শিমুল গাছগুলো কি সুন্দর। এই দিক দিয়ে দেখেন এক ভাইয়া ঘোড়া নিয়ে কি সুন্দর ভাবে আসতেছে আমার কাছে। বাগানের চারপাশে আমি ঘুরতে লাগলাম। বাগানটা অনেক সুন্দর ছিল। কে কে শিমুল বাগান ঘুরতে আসছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। গাছগুলো কি সুন্দরভাবে সারি সারি লাগিয়েছি। গাছগুলো যে দিক দিয়ে চাইবেন সেই দিক দিয়ে কি সুন্দর সারি সারি। আমি সারাটা বাগান ঘুরতে লাগলাম। এই জায়গাটার মধ্যে একটা ভিডিও শুট করে নিলাম। এইখানে দেখলাম অনেকগুলো মানুষ একসাথে হয়েছিল। তো এইখানে আসলাম। তো আমি ভাবলাম তাদেরকে একটা ভিডিও শুট করে নেই। তারা দেখলাম সবাই একসাথে ছবি তুলতেছে। রাস্তা দিয়ে আসার সময় অনেক ধুলাবালু ছিল। তাই আমি এবার হাত মুখ ধুয়ে নিলাম। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। ছোট ভাইয়া কাছে আইসা বলল যে ঘোড়ায় উঠবেন ঘোড়ায়। তো আমার সাথে গিয়েছিল আমার বাগিনা ঘোড়ার মধ্যে উঠে পড়লো। তো এবার আমিও উঠে পড়লাম ঘোড়ার মধ্যে। ঘোড়ার মধ্যে উঠার পর আমার অনেক ভয় করছিল। তো ছোট্ট ভাইটি বলল ঘোড়াটি কিছুই করবে না। তাই আমি সাহস পেয়ে ঘোড়াটি অনেকক্ষণ চালাতে শুরু করলাম। এবার কিরাওয়ালার দোকানে কিরা খেতে চলে আসলাম। এক প্যাকেট কিরা মাত্র 10 টাকা। তো আমরা দুইজনে 2 প্যাকেট কিরা নিয়ে নিলাম। কিরাগুলোর মধ্যে মরিচ এবং লবণ দিয়ে দিল। এবার খেতে শুরু করলাম কিরাগুলো অনেক টেস্টি ছিল। এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পাহাড় দেখতে। এইখান থেকে পাহাড়টা দেখতে অনেক সুন্দর লাগে। এইখান থেকে দেখেন পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগে। পাহাড়টা একবারে কাছ থেকে দেখা যায়। আর এইটাই হচ্ছে সেই জাদুঘাটা নদী। কি সুন্দর একটি নদী। আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট পাহাড়টা। এইটাই হচ্ছে বারিক টিল্লা। এইখানে জায়গাটা অনেক সুন্দর। আর দেখেন কি সুন্দর আজকের আকাশটা নীল হয়ে আছে। আর এইটা হচ্ছে একটা ছড়ার দোকান। আজকে অনেক রোদ বেশি থাকে। দেখেন সূর্য কিভাবে আলোক রশ্মি দিচ্ছে। যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, আপনারা একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আর অবশ্যই ফলো দিতে বলবেন না। আর ওই দিক দিয়ে দেখেন কি সুন্দরভাবে বালির মধ্যে ফুটবল খেলতেছে। এবার আমরা রওনা দিব বাদাঘাট বাজারের দিকে। সেইখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব। তো চলে আসলাম রেস্টুরেন্টে। খাবারের অপেক্ষায় আছি। তো এইটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট। তো এবার আমাদের সামনে খাবার চলে এসেছে। গরুর মাংসের তেহারি। খাবারটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এবার আমি খাবার খেতে শুরু করলাম। খাবারটা অনেক টেস্ট হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে কিছু মনে করবেন না। আমি এইখানে আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।